জেনুইন ভোট যাতে দিতে না পারে, সার হয়ে যাবার পরে কিন্তু সেই দিকে লক্ষ্য রাখবে, সেইগুলোকে হাতিয়ার করবে। এখন তো মৃত ভোটার পাবে না, খুব অল্প পরিমাণে হয়তো থাকবে, তারপরে ডুপ্লিকেট ভোটার অল্প পরিমাণে থাকবে, কিন্তু জেনুইন ভোটার যদি 20% সে হয় 75-80 পরে 100% করে দেবে। যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ধর্মই হচ্ছে শাসক দলের মধ্যে আমরা লক্ষ্য করি যে ক্ষমতাটা আমাদের থাকবে। ক্ষমতা যখন হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে তখনই তাদের উন্মত্ত আচরণের মতো করতে দেখা যায়। আমরা লক্ষ্য করেছি, আমরা তো ভোট নিতে যাই। এখন এই যে বড় বড় আবাসনগুলিতে যেখানে নির্বাচন কমিশন খুব ভালো সিস্টেম করেছে, যে নির্বাচন কমিশন বলেছে 500 বা অধিক ভোটার যদি হয় সেখানেই একটা বুথ করবে, বুথ করে তাদের ভোটগুলো সেখানে নেবে। এবং আমরা লক্ষ্য করেছি, কারণ ওখানকার যারা অধিবাসী তারাও বলেছে এটা হলে তো আমাদের খুব ভালো হয়, যারা বয়স্ক ভোটার তারা নামবে, ভোটটা দেবে, এখানে বসার জায়গা থেকে বসবে, গল্পগুজব করবে, আবার যে যার আবাসনে ফিরে যাবে। এটা তো একটা উৎসবের মেজাজেই এখানে আমরা ভোট করতে পারবো, হ্যাঁ, গণতান্ত্রিক উৎসবেই তারা ভোট করতে পারবে। কারণ এটা তো আমরা লক্ষ্য করেছি, ভোট কিন্তু সত্যি বলতে যা বোঝায় সেটা যদি হয়, ভোটের দিন কিন্তু বিভিন্ন জায়গা থেকেও তো অনেকের নাম চলে গেছে, তার ভোটারটা এখানে রয়েছে, হয়তো একটা পাড়া বাদ দিয়ে আর একটা পাড়ায় সে ভাড়া উঠে গেছে বা বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছে, তার ভোটারটা এখানেই আছে, তার সঙ্গে দেখা হলো, বসে কথা হলো, দাঁড়িয়ে কথা হলো, এইগুলো তো একটা সুন্দর পরিবেশও সৃষ্টি হয়, কিন্তু সেই পরিবেশটা থাকে না। ক্ষমতা হারাবার ভয়ে এখন উন্মত্ত আচরণ কিন্তু শাসক দলের মধ্যে শুধু নেত্রী না, তাদের নেতাদেরও দেখা যাচ্ছে। তাই বলছে, আবল তাবল বকছে। আমি দেখছিলাম, দেখুন ব্যাপারটা হচ্ছে আবাসনগুলো তারা কিন্তু একটু শিক্ষিত হয় এবং তারা একাকিত্ব থাকতেই ভালোবাসে, তারা পাড়ার মধ্যে বেশি মেশে না ফেসে না। এখন তাদের যদি নেমে এসে একটা পাশে পাড়াতে একটা প্রাইমারি স্কুলে যদি বুথ হয়, তারা কিন্তু সেখানে থেকে নেমে এসে ভোটটা দিতে যাবে না, এটা জানে, এটা কিন্তু শাসক দল জানে। বা একটা বস্তিতে তাদের পিছনে ডাইনে বায়ে অনেক সময় বস্তিও দেখা যায়, সেই বস্তির মধ্যে পড়লো, যাবেই না ভোট দিতে, সেই ভোটগুলো জেনুইন ভোট, সেই ভোটগুলো তখন ফেলে দেবে। এখন তো সেদিকে লক্ষ্য, যে জেনুইন ভোট যাতে দিতে না পারে, সার হয়ে যাবার পরে কিন্তু সেই দিকে লক্ষ্য রাখবে, সেইগুলোকে হাতিয়ার করবে। এখন তো মৃত ভোটার পাবে না, খুব অল্প পরিমাণে হয়তো থাকবে, তারপরে ডুপ্লিকেট ভোটার অল্প পরিমাণে থাকবে, কিন্তু জেনুইন ভোটার যদি 20% সে হয় 75-80 পরে 100% করে দেবে। এখন এই যে আবাসনগুলোতে যদি বুথ না করে তাদেরকে যদি বেশ 1 কিলোমিটার দূরে তাদের বুথ হলো, বা এমন কোনো জায়গায় মানে পরিবেশটা ভালো নয় সেখানে বুথ হলো, তারা কিন্তু যাবই না ভোট দিতে। তাহলে কি হবে? গণতান্ত্রিক অধিকারটা নষ্ট হবে, তারা বাধ্য হয়। উচিত না, ভোট যেখানেই হোক না কেন দিতে যাওয়া উচিত। আরও একটা কথা, যে এই যে এসআইআর পরবর্তী যে আই কার্ডটা হচ্ছে, ভোটার আই কার্ডটা, সেটা কিন্তু একটা নাগরিকত্বের নিদর্শন হয়ে থাকবে। কারণ এবার এমনভাবে এসআইআরটা হচ্ছে যে যারা নাগরিক, ভোট তো দিতে পারে নাগরিক, দেশের নাগরিকরাই তো ভোট দিতে পারে, তাহলে এই তাদের কিন্তু ভোট দেওয়াটা এবার অন্তত উচিত, এই কার্ড পেয়ে যাওয়ার মতো জেনুইন ভোট। এখন সেটা আবাসনের যদি নিচে করে, স্বাভাবিকভাবে ভোটগুলো কাস্ট হবে, আর এদিক ওদিক করলে বেশ কিছু সংখ্যক ভোট তারা দিতে যাবে না, এমনকি ভয়ও দেখাতে পারে। আগের দিন বা দুদিন আগে বলে দিল আপনাদের ভোট দিতে যেতে হবে না, একটা ছেড়ে দিয়ে আসলো, হয়ে গেল। তারা তো দুর্বল, ভোটগুলো দিতে যাবে না, শাসক দল এইটা চাইছে।